সহজ হয়ে যায়, ব্লিডিং রিস্ক অনেক কমে যায়। যে অপারেশন 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 7 ঘন্টা পার্ক ভিউ হাসপাতালের ক্যাথল্যাবত মস্তিষ্ক এনজিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক ও নিউরোমেডিসিনের আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত। স্ট্রোক যদি চট্টগ্রামে এই স্ট্রোক সেবা চালু করতে হয় তাহলে আমাদের মানসিকতা এবং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুকে ধীরে সাজাতে হবে। জুনের 6 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টায় পার্ক ভিউ হসপিটালের সম্মেলন কক্ষে সায়েন্টিফিক সেমিনার অফ নিউরো ইন্টারভেনশন ইন বাংলাদেশ হোপ স্কোপ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। পয়েন্টটা হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড এবং এটা আমেরিকা বা ইংল্যান্ডের মতো জায়গাতেও ওরা বলে প্রাইমারি স্ট্রোক সেন্টার এবং কম্প্রিহেনসিভ স্ট্রোক সেন্টার। পার্ক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রাজাউল করিমের সভাপতিত্বে হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শওকত ইমরানের সঞ্চালনায় এটা স্বাগত বক্তব্য রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিতুল ইসলাম। অনুষ্ঠানত কিনুট স্পিকার হিসেবে আছিল ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ইন্টারভেনশনাল ও স্ট্রোক নিউরোলজিস্ট ডাক্তার এস.এম. আরাফাত আমিন। হ্যামোরেজিক স্ট্রোক বা ইন্টারসেপ্টাল হ্যামোরেজ প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি অধ্যাপক ডাক্তার শিউলি মজুমদার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিতুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৈয়ব। খুব চমৎকার উদ্যোগ, কারণ যে কোনো নতুন ধরনের যে প্রযুক্তি বা টেকনিক সেটা তো আসলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে এবং স্ট্রোকে এই ইন্টারভেনশন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশেও সারা বিশ্ব থেকে আলাদা কোনো দেশ না এবং আমাদের অনেক ব্রিলিয়ান্ট ডাক্তাররা আছেন, তারা ইয়াং যারা এনথুসিয়াস্টিক এরা এগিয়ে আসছেন এবং এখানেও স্ট্রোকের যে লেটেস্ট ট্রিটমেন্ট যেগুলা ইন্টারভেনশন বিভিন্ন জায়গায় করা যায়, ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোকে সেই জিনিসগুলা করার জন্য এগিয়ে আসছেন। আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এটা বাংলাদেশকে বা চিটাগাংকে স্পেশালি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেমিনারত আরো উপস্থিত আছিল পার্ক ভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাজাউল করিম, ডাক্তার মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম আলম সাদি, ডাক্তার আ.ই. মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম, ডাক্তার ইকবাল মাহমুদ, শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজুল কবির, মেডিকেল ডিরেক্টর ডাক্তার আহমদ রহিম, ডিরেক্টর ডাক্তার সালাউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন ও নিউরো সার্জারি বিভাগের ডাক্তার, পার্ক ভিউ হসপিটালের আইসিইউ, সিসিইউ ও অন্যান্য মেডিকেল অফিসার হল, পার্ক ভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং কর্মকর্তা সহ হসপিটালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী। দেশের অনেক রোগী স্ট্রোক করছে কিন্তু চিকিৎসার অভাবে অনেকে প্যারালাইসিস আর পক্ষাঘাত এবং অনেকে অকালে মৃত্যুবরণ করে। আর চট্টগ্রামের মধ্যে এই স্ট্রোকের আধুনিক চিকিৎসা যেগুলো এখন ক্যাথল্যাবের মাধ্যমে স্টেন্ডিং করে বিভিন্ন রকমের অনেক ডিভাইস আসে, এগুলো দিয়ে মানে আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীসকল যদি দ্রুত হাসপাতালে তাইলে এবার পূর্ণাঙ্গভাবে ভালো হয়ে যায়। আর পার্ক ভিউ যারা চেষ্টা করে দিয়ে স্ট্রোকের আধুনিক চিকিৎসাও আরও যাতে শুরু করতে পারি, ওই উদ্দেশ্যে আর আজ এই সেমিনার। আমরা জানি ইউনিভার্সিটি ইন্টারনাল হাইপারটেনশনের সাথে বাইলেটারাল C+ চট্টগ্রাম।